আর দুশ্চিন্তা কি কারণ হয়ে দাঁড়ায় আমার এই গল্পতে শুনেন। হ্যাঁ, দেখেন আপনারা এক এক ব্যবসায়ী দুদিন পরে পরেই বিদেশে চলে যায়, এক বিজনেস ব্যবসায়ী। তখন বিজনেস ব্যবসায়ী যখন দুদিন পরে পরে চলে যায়, তখন ভোরবেলা চলে যাবে, তখন ড্রাইভারের ডাকতে বললো তুমি 3টা বাজে এসে যাবে। তখন 3টা বাজে ড্রাইভার সাহেব বলছে ঠিক আছে আমি ঠিক 3টা বাজে এসে দেবো, দেরি করো না, আমার এই ফ্লাইট মিস করলে আবার ক্ষতি হবে। তখন ড্রাইভার কী করলো, আর আইলো 3:30 বাজে। তখন ড্রাইভার রেগে গিয়ে খুব চেঁচাচেঁতি করলো। চেঁচাচেঁতি করার পর তখন কী করলো, তখন ড্রাইভার বলতেছে যে স্যার আমি যেভাবে হোক আপনার ফ্লাইটটা ধরে দেবো, নাহলে বিশাল ক্ষতি হোক, ক্ষতিতে বাঁচায় দেবো। তখন ড্রাইভার গাড়ি বাইক করলো। গাড়ি বাইক করলে তখন কী করলো, রাস্তায় গাড়ি নিয়ে যাইতেছে, রাস্তায় চাক্কা পাংচার হয়ে গেল। চাক্কা যখন পাংচার হয়ে গেল, তখন ড্রাইভার সাহেব আর কী করবো, তখন চাক্কা পাংচার, তখন আবার গাড়িতে নামিয়ে ড্রাইভারে গালাগালি করতেছে যে আমার ফ্লাইট কিছুতেই মিস করা যাবে না। তখন এই বিজনেসম্যান তখন বলতেছে, তখন এই বিজনেসম্যান খাড়ায় রইল। তখন হঠাৎ করে এক মুন্ডওয়ালা এসে বললো ঠিক আছে আপনি কী হয়েছে, তখন বলতেছে যে পাংচার হয়ে গেছে, আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। এই ব্যবসায়ী বলতেছে, তখন ফ্লাইটটা যখন মিস হয়ে যাবে সেই ব্যবসায়ী এই কথা বলতেছে, তখন হুন্ডাওয়ালায় বলতেছে ঠিক আছে আপনি আমার হুন্ডা তুলেন, আমি আপনাকে পৌঁছায় দিচ্ছি। তখন হুন্ডাওয়ালার মধ্যে উঠে হুন্ডাওয়ালারা ধন্যবাদ জানালো। তখন হুন্ডাওয়ালা এয়ারপোর্টে পৌঁছায় দিল। তখন ফ্লাইটে উনি পাইলো, সুন্দরভাবে পাইলো। তখন ফ্লাইটে উঠিয়া তো উনি দুশ্চিন্তা ভাবতেছে যে কি করব। তখন আগে বিদেশটা আইসা তারপরে এই ড্রাইভারকে বদলাবো, তারপরে গাড়িটাও খারাপ, গাড়িটা বদলাবো, এরকম দুশ্চিন্তা করতেছে। তখন হঠাৎ করে এই পাইলটের ড্রাইভারে বলতেছে যে আমার ইঞ্জিন তো ডাউনকায়া গেছে, এখন কি করব, এখন আল্লাহ তাআলাই ভরসা, কারণ কিছুতেই এই ফ্লাইট ঠিক হবে না। তখন এই হলো সমস্যা। তখন আল্লাহ তাআলা কী করতে পারে, তখন যে কোনো কারণেই, যে কোনো বুদ্ধিতেই আল্লাহ বুঝেন যে এখন চিন্তা করতেছে যে কোনো বাধা আসছে, যে কোনোটাই আসছে, তখন আল্লাহ তাআলা আমাকে বাঁচানোর চেষ্টা করছে, ড্রাইভারও বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমি রেগে গেছি। কিন্তু এরকম রেগে যাওয়া আসলে ঠিক না। তখন আল্লাহ তাআলা কারে কোখান দিয়া বাঁচায় রাখে সেটা একমাত্র উপর আল্লাহ জানে। তখন উনি বলতেছে যে এখন তো আমার এই জায়গায় মৃত্যু হবে, যাই হোক এই জায়গায় মৃত্যু হবে, তবে যে খাবি অতিরিক্ত দুশ্চিন্তা ভালো না, অতিরিক্ত টেনশন করা ভালো না, কাউকে টেনশন করবেন না। টেনশন করলে যে কোনোভাবে আসতে পারে। আল্লাহ তাআলা কখন বাধা দেয় সেই বাধাগুলি মেনে চলবেন, তাহলেই আপনারা অনেক আগাইতে পারবেন, তাহলে আগানি সম্ভব না। দুশ্চিন্তা অতি আসে এবং ভালো আসে। আপনারা যে যেখান থেকেই আমার কথাগুলি শুনেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিয়েন, এই আর কি।